ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام محمد إياك الكفر بداية محمد إياك الكفر بداية صداقة بداية الحمد لله সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুবই কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবে আমি আল্লাহ তাআলার নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বান্দা আমার নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার নিয়ামতকে ছিনিয়ে নেব। কিভাবে ছিনিয়ে নেবেন? আল্লাহ বলেন ওই বান্দার বরকত আমি আস্তে আস্তে উঠিয়ে দেব। আমি কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যেটা হলো আমরা বান্দারা যখন নামাজে আসি আমরা ওযু করি, আমরা হাতের কবজি ধুই, মুখমণ্ডল ধুই, পুরো হাতের কনুসর ধুই, পুরো হাতের পায়সমূহ ধুই। অর্থাৎ ওযু করার সময় আমরা যে চেহারাগুলো ধুতে করি তার ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন يوم تبيض وجوه وتسود وجوه
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কিছু কিছু লোকের চেহারা সাদা হবে আর কিছু কিছু লোকের চেহারা কালো হয়ে যাবে যাদের চেহারা কালো হয়ে যাবে أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون الله رب العالمين বলেন হে মানুষ তোমাদের চেহারা যাদের কালো হয়ে গেছে তোমাদের যাদের চেহারা কালো হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন কি কারণে তোমাদের চেহারা কালো হয়ে গেছে أكفرتم بعد إيمانكم তোমাদের ঈমান নিয়ে আসার পরে তোমরা কুফরি করেছিলে তোমরা ঈমান জেনে আসছো এরপরেও তোমরা কি করেছিলে কুফরি করেছিলে কুফরি কিভাবে করলে যেমন মাজারে গেলে মাজারে একজন বুজুর্গ শুয়ে আছে সেখানে গিয়ে যদি বলেন বাবা আমাকে একটা সন্তান দাও আপনারা বলেন ওই বাবা কি সন্তান দিতে পারবে কথা বলেন না সন্তান দিতে পারবে না এখন আপনার বাবা আমাকে সন্তান দাও এটা শিরক হয়ে গেল বাবা তুমি ছাড়া কেউ পারবে না সন্তান দিতে এটা শিরক হয়ে গেল এই বান্দা বলে বান্দা ঈমান নিয়ে আসার পরে তুমি কুফরি করেছিলে যার কারণে তোমার চেহারা কালো হয়ে গেছে বলেন নাউযুবিল্লাহ অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লাম ইয়াকুযুহুম যাদের চেহারা কালো ছিল এবং এরপরে আয়াতে আল্লাহ বলেন যাদের চেহারা গুলো সাদা হয়ে যাবে ফর্সা হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ফাফি রাহমাতিল্লাহ তোমরা আমার রহমতের নিচে কি থাকো সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদের যে চেহারা সাদা হয়ে গেছে ফর্সা হয়ে গেছে সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে কি কারণ হয়ে গেল আল্লাহ তাআলা বলেন কি কারণ হয়ে গেল বান্দা আল্লাহ তোমার মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আযান দিয়েছে হাইয়া সালাহ আল্লাহু আকবার আকবার বলে আযান দিয়েছে আমি বান্দা মসজিদে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছিলাম আমি বান্দা বন্ধে থাকতে পারি না আমি বান্দা ঘরে থাকতে পারি না তাড়াতাড়ি তোমার কাছে সাড়া দেওয়ার জন্য তাড়াতাড়ি ওযু করে মসজিদের দিকে চলে গেছে সুবহানাল্লাহ ওযু করছি আমার তাকাত ওযু ওয়াতাসওয়াত ওযু আম্মা الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون الله বলেন ওয়াম্মা الذين اسودت وجوههم ففي رحمة الله هم فيها خالدون আমরা ওদের জন্য তোমার হাতের কত সম্পদ করেছিল আল্লাহ তাআলা বলেন ফেরেশতা তার দুনিয়াতে কত পর্যন্ত সাদা তুমি করে দাও সুবহানাল্লাহ বান্দা ওযু করার জন্য নামাজ পড়ার জন্য ওযু করেছিল ওযু যেমন করেছে মুখমন্ডল করেছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ফেরেশতা আমার ওই বান্দার চেহারাকে পুরো ফর্সা সুদর্শন করে দাও আল্লাহ বলেন বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য বলেছিল কোনো হাতের কোন পর্যন্ত হয়েছিল ফেরেশতা যাও তার কোনো হাতের কোন পর্যন্ত সুদর্শন করে দাও আল্লাহ বলেন বান্দা ওই বান্দার পা দুটোকে সুদর্শন করে দাও হাদিসে পাওয়া যায় এত নূর হবে এত আলোকিত হবে চেহারা আলোকিত হয়ে যাবে তো তার নামাজ পড়ার জন্য ওযু করার জন্য যে চেহারাগুলো অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছিল ওই অঙ্গ-প্রত্যঙ্গগুলো এত উজ্জ্বল হবে সূর্যের আলোর চাইতে বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ এত উজ্জ্বল হবে এই চেহারার তারগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবেন
সুবহানাল্লাহ। কেমন করে এত সুন্দর চেহারা দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলেন, হে আয়েশা শোনো, 1000 লাল উটের মধ্যে, অর্থাৎ 1000 ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার মাথার মধ্যে যদি একটু সাদা দাগ থাকে, বলো তো আয়েশা, ওই সাদা ঘোড়াটা দিচ্ছে না অসম্ভব হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, 1000 যদি লাল লোক থাকে, 1000 যদি লাল ঘোড়া থাকে, ওই একটা ঘোড়ার কপালে যদি সাদা দাগ থাকে, ওই ঘোড়া কিনছে না অসম্ভব হওয়ার কিছু না। আল্লাহর রাসূল বলেন, আয়েশা শোনো, আসল ময়দানে আমার উম্মতকে যারা আমার আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করেছে, যারা আমার সুন্নাতগুলো পালন করেছে, তাদের চেহারা এত সুন্দর হবে, এত সুদর্শন হবে, তাদের চেহারাগুলো দেখে দেখে আমি ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা আসলে কিছুই না, দুনিয়াটা কিছুই না, আজকে আসি কালকে নাই। এর বাহাদুরি আপনি আমার সারে না, কথা বলেন ঠিক কিনা? বাহাদুরি সারে না। আপনি আরামে ঘুমিয়েছেন, মনে করছেন কত আরামে ঘুমিয়ে আছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি রাত্রে বেলায় ঘুমিয়েছো, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাকে ঘুম থেকে একেবারে চিরতরে ঘুম পাড়িয়ে দিতাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী বলেন, ইস দুনিয়া কি মিসাল কাদো সফুন কি দেখনে মে খুশনমা আয়া হে ও মগর কুছ নেহি। মারহাবা বলেন, মারহাবা। কাগজ কাটিয়া ছোট্ট একটি কাগজের টুকরা দিয়ে কাটিয়া কাটিয়া যেমন মানুষ সুন্দর করে ফুল বানায়, সেই ফুলটা কিন্তু দেখতে সুন্দর দেখাতে, কথা বলেন ঠিক কিনা? সেই কাগজের ফুলের মধ্যে কোনো গন্ধ নাই, বাসনা নাই, সেন্ট নাই, আতর নাই, কোনো কিছু নাই। যেমন কাগজের ফুলের কাগজের ফুলটা দেখতে সুন্দর লাগে, কিন্তু এই কাগজের ফুলের মধ্যে কোনো গান নাই, গন্ধ নাই, বাসনা নাই। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিয়েছেন, ইস দুনিয়া কি মিসাল কাগজ ফুল কি, কাগজের ফুলের সাথে উদাহরণ দিয়ে দিয়েছেন, কাগজের ফুলের সাথে উদাহরণ দিয়েছেন। কাগজের ফুল দেখতে সুন্দর দেখা যায়, তেমনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াটা সাজিয়েছি আমি মানুষ দিয়ে, দুনিয়াটা সাজিয়েছি আমি গরু বাছুর দিয়ে, দুনিয়াটা সাজিয়েছি আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে ঘিরে 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 আমি দুনিয়াটা সুন্দর করে দিয়েছি। তোমরা মনে করো দুনিয়াটা এত সুন্দর, এত সুন্দর দেখতে, এত সুন্দর, ওই যে কাগজের ফুলের মতো সুন্দর দেখা যায়। আল্লাহ বলে, ওই কাগজের যেমন জ্ঞান নাই, গন্ধ নাই, বাসনা নাই, আমার এই দুনিয়াতে সুন্দর দেখা যায়, কিন্তু এই দুনিয়ার কোনো গন্ধ, বাসনা, জ্ঞান কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। গন্ধ বাসনা কিচ্ছু নাই। অর্থাৎ মানুষ যখন মৃত্যুবরণ করে তার গন্ধ বাসনা কি বুঝতে পারে না? মানুষ বুঝতে পারে। অর্থাৎ মানুষ মরে গেলে এরপরে সব কিছু শেষ হয়ে যায়। এজন্য আমি দুনিয়া থেকে কি করবো? চলে যাব। কোন সময় তার মত হয় কেউ বলতে পারবে না। আমরা মনে করি কিন্তু অনেক দূরে আছে, অনেক দূরে আছে, আমরা আরো 50 বছর বাঁচবো, আমরা আরো 40 বছর বাঁচবো, আমরা আরো 30 বছর বাঁচবো, কিন্তু না, এত নিকটে, এত নিকটে আপনি আমার কাছে মৃত্যু, এত মৃত্যু কাছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে 1 সেকেন্ড সময় দেওয়া হয়নি। সুবহানাল্লাহ বলে সুলাইমান এমন একজন নবী ছিলেন, সুলাইমান
বলছিলেন যার কথায় বাতাস কথা শুনতো, বাতাসকে যদি বলা হয় বাতাস তুমি আজকে দক্ষিণ দিকে যাই বাতাস চলে গেছে সুবহানাল্লাহ বলে, বাতাসকে যদি বলছে বাতাস তুমি আজকে উত্তর দিকে যাইবা, বাতাসটাই শুনছি। এমন একজন পয়গম্বর যিনি আজরাইলের সাথে সরাসরি কথা বলছেন। আজরাইল আলাইহিস সালাম এমন সময় আসছেন হযরত সুলাইমান বাইতুল মুকাদ্দাস জিন্দা নির্মাণ করতেছিলেন। এমন সময় হযরত আজরাইল আসছেন। আজরাইল এসে বলতে আসসালামু আলাইকুম ইয়া সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম বলেন পিছন দিকটা দেখেন আজরাইল সালাম করে বলছেন। এরপরে বলতে আজরাইল তুমি কি জন্য আসছো? বলে সুলাইমান তোমার জানটাকে আমি তওয়াজ করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাম বলেন আজরাইল তুমি যখন আমার জানটাকে কবজা করার জন্য আসছো তাহলে আমাকে একটু সময় দাও। এই যে আমার লেবার কাজ করতেছি মসজিদের কাজটা পুরোপুরি হয়ে যায়, লেবার করে বাকি যতগুলো দিয়ে দেওয়ার সময়টুকু আমাকে দাও। আজরাইল বললেন সুলাইমান না না পয়গম্বর সুলাইমান তোমাকে অতটুকু সময় দেওয়া যাবে না। বলে আমি দাঁড়িয়ে আছি, আমাকে একটু বসে থাকার জন্য একটু বসবো, আমি এই সময়টুকু আমাকে দাও। আজরাইল তোমাকে এই সময়টুকু দেওয়া হলো না। মুহূর্তের মধ্যেই সুলাইমানের জান্নাতকে কবজ করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরে সুলাইমান তিনি আজরাইলের সাথে সরাসরি কথা বলতেন, তেনাকে যদি এক সেকেন্ডের সময় না দেওয়া হয় বলেন তো আপনি আমাকে কোনো সময় দেওয়া হবে কিনা? এই জন্য তুমি বলে কাকুস কাটকাল করে বানাকার উড়াতা আসমান মে ধুলি का चारा क्या करेगा रशी मौला के हाथ में। अल्लाहु अकबर। ছোট ছেলেদের মুখে কাগজ কাটিয়া একটা টুপি বানাইয়া ওই গুটির সাথে সুতা লাগাইয়া ওই গুড়টা বাতাসের মধ্যে উড়াইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? গুড়টা বাতাস পেয়ে পেয়ে আস্তে আস্তে উপর দিকে উঠে নিচে থেকে ঘুরে মানে সুতাগুলো আস্তে আস্তে সালে আর ঘুরি বাতাসের কারণে সুন্দরভাবে তার নিজের ইচ্ছায় বাতাসের মধ্যে উঠতে থাকে। কথা বলেন ঠিক কিনা? যত সুতা ছাড়বে ততই উপরে উঠবে। আল্লাহ তাআলা বলেন বান্দা ওই ঘুরের মালিক যখন হঠাৎ করে নিচে নামার জন্য চেষ্টা করে নিচে থেকে সুতার গুলিলা আস্তে আস্তে যখন জোর করি ওই সময় ঘুরি উপর থেকে কথা বলে হে মালিক তুমি আমাকে দেখো না, তুমি সুতার গুলিটা তুমি জড়ো করিও না, আমি যে স্বাধীনভাবে বাতাসের মধ্যে উঠতেছি এই স্বাধীন বাতাস উঠতে চাই, আমাকে নিচের দিকে চাইলো না। হঠাৎ দেখা গেল তুফান এসে গেছে, তুফান শুরু হয়ে গেছে। ওই মানে চিন্তা করতেছে এই মুহূর্তের মধ্যে যদি আমি ঘুরটা না নামাই তাহলে তো ঘুরটা ছিঁড়ে চলে যাবে। কথা বলে ঠিক না? হঠাৎ করে যখন টান দেয় সুতাটা ছিঁড়ে এমন সময় হয়ে যায় ঘুড়িটা চলে যায়, সুতা ভরে থাকে। কথা বলেন ঠিক না? আল্লাহ উদাহরণ দিয়ে দিয়েছেন বান্দারে তোমাকে আমি জমিনের মধ্যে ওই ঘুড়ির মধ্যে করে বানাইয়া ছেড়ে দিয়েছি, তুমি যেমন ইচ্ছা তেমন চলতেছো, চলতে থাকো চলতে থাকো। আমি যখন তোমার হায়াতের রশি খাড়া করে দেব হঠাৎ করে টান দিব মুহূর্তের মধ্যে তোমার ঘরের জমিদারি সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তুমি বলেন বলো বিলাসের বাড়ি গাড়ি মনের সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কথা বলেন ঠিক কিনা? উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতারি রয়। আহারে আমাদের ওখানে
এখানে অনেক রকমের নাজাত আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদে আসি নামাজ পড়ব, আমরা আল্লাহর হুকুম আদায় করব, নবীর সুন্নাত অনুযায়ী চলব, কারোর সাথে ঝগড়া করব না, কারোর সাথে বিবাদ করার চেষ্টা করব না। আমরা এতটুকু থেকে হেফাজত করে হিদায়াত হতে পারি, যাতে করে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমাদেরকে সুন্দর সুন্দর একটা জীবন দান করুন, যে সুন্দর জীবন নিয়ে তোমার জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আমাদের একটা সুন্দর জীবন দান করুন, আমাদের জিন্দেগির একটা দান করুন। মসজিদে আমরা সবসময় আসার চেষ্টা করবো ভাই, মসজিদে আসার সবসময় চেষ্টা করবো। আপনি বন্ধের ভিতরে ক্ষেতের ভিতরে ধান লাগিয়েছেন, ওই ধানের খোসা যদি পরিষ্কার না করেন, আপনি যদি ক্ষেতের ভিতরে সার না দেন, ওই ধানটা কি ভালো হবে? আপনি কোনো আবাদ করতেছেন, ফসল চাষ করতেছেন, কারণটা কি? আপনার ফসল পাবেন, এটা দিয়ে আপনার জীবন নির্বাহ করবেন। আল্লাহ তাআলা একটা মসজিদ বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা একটা ঘর বানিয়ে দিয়েছেন। এই ঘরকে আমাকে এবং আপনাদেরকে আবাদ করতে হবে। কি করতে হবে? আবাদ করতে হবে। আবাদ করতে আমাদের কি করতে হবে? মসজিদে আসতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেটুকু কথা বললাম এবং শুনলাম, তার উপর আমাকে এবং আপনাদেরকে